বন্ধুরা আবার একবার আপনাদের স্বাগতম জানাই সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো এবার আমরা আলোচনা করব এসসিআরটি ডিএলএড প্যাড আজকের ডেট অর্থাৎ 13/7/2025 যে প্রশ্নগুলো এসেছিল। তো বাংলা ভাষা থেকে কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর সঠিক আনসার কি আমি আপনাদের এবার বলতে যাচ্ছি। কী হতে পারে? সে বহুবচন কী হবে? একটা সে শব্দ ছিল, তার বহুবচন হবে তারা। তারপর দেখি অল্পবিদ্যা ভয়ঙ্করী। তো অল্পবিদ্যা ভয়ঙ্করী এর মানে হচ্ছে সামান্য জ্ঞান বিপজ্জনক। দেখুন আমরা আনসারের অপশনগুলো পাইনি, তাই তার রিলেটেড যে শব্দগুলো থাকবে এটা আনসার হবে। নিচের কোনটি স্ত্রীলিঙ্গ? তো নিচের কোনটি স্ত্রীলিঙ্গ? এখানে কারেক্ট আনসার হবে নদী। নদী এখানে স্ত্রীলিঙ্গ হবে। তারপর ব্যাকরণ শিখনের যে পদ্ধতিতে, অর্থাৎ প্রথমে উদাহরণ তারপর সূত্র। তো প্রথমে উদাহরণ তারপর সূত্র বারবার আমরা প্রত্যেকটা ক্লাসে বলে থাকছি ভাই, প্রত্যেকটা ক্লাসে আমরা বলেছি একদম ডাইরেক্ট, একদম মানে কি বলবো, প্রশ্ন ডাইরেক্ট রিপিটেড চলে আসছে, একদম রিপিটেড প্রশ্ন, যা একদম প্রশ্ন যেভাবে আমি বলেছিলাম ক্লাসে একদম সেম টু সেম প্রশ্ন, কোনো পরিবর্তন নাই। তো এটা কারেক্ট আনসার হবে উদাহরণ থেকে সূত্র, এটা হবে আরোহী আরোহী আরোহী, এটা হবে আমাদের আরোহী পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা কিংবা কবিতা প্রতিযোগিতা আয়োজন করলে তাদের প্রধানত বিকাশ ঘটে কথন কৌশল। ঠিক আছে, কবিতা প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা করতে গেলে তাদের মধ্যে কথন কৌশল বিকশিত হবে, কারণ কথা বলার দক্ষতা বাড়বে। আরেকটা প্রশ্ন ছিল যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠনের ক্ষেত্রে সরব পঠনের চেয়ে নীরব পঠন অনেক বেশি ভালো, তার কারণ কি? এই সবগুলো প্রশ্ন ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের রিপিটেড প্রশ্ন। বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখে নিন। আমি গত দুদিন আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনাদের দেখিয়েছিলাম, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন একসাথে 6 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশন আলোচনা করেছিলাম, এখানে বলেছিলাম এবং এর একটা ক্লাস আমি করেছিলাম। তো এটা কারেক্ট আনসার হবে নীরব পঠন অনেক বেশি মনে থাকে, এটা হবে কারেক্ট আনসার। তার চেয়ে বিপরীত শব্দ সৎ, সতের বিপরীত শব্দ অসৎ, সেটা আবার কি বলার মানে অপেক্ষা রাখে নাকি? তারপর দেখি পরীক্ষা, পরীক্ষার সন্ধি বিচ্ছেদ পরি প্লাস ইচ্ছা পরীক্ষা। নির উপসর্গ দিয়ে নিচের কোন শব্দটা গঠিত? নির উপসর্গ দিয়ে। তো নির উপসর্গ দিয়ে এখানে নিরাম্বর একটা অপশন ছিল, বাকি অপশনগুলো আমরা পাইনি, তো সেই নিরাম্বর অপশনটাই সঠিক। সরব পঠনের সুবিধা। তো সরব পঠনের সুবিধা অপশনে কী ছিল জানি না, কিন্তু যে অপশনে থাকবে যে উচ্চারণের সুবিধা যে রয়েছে, তো উচ্চারণের সুবিধা যে অপশনে ছিল এই বা উচ্চারণগত যে কথাটা ছিল, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তো দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভালো মন্দ, কারেক্ট আনসার ভালো মন্দ। অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কী? এই ধরনের প্রশ্ন একটা এসেছিল। তো অপশনে কী ছিল অপশন আমরা জানি না। অপদার্থ বা কোনো কাজের নয় এমন ব্যক্তি, এই ধরনের আশেপাশের যে রিলেটেড ওয়ার্ড যদি কিছু থেকে থাকে এটা কারেক্ট আনসার হয়ে যাবে। একটি শিশুকে শ্রেণীকক্ষে খবরের কাগজ কিংবা সংবাদপত্র পাঠ করালে তার কিসের বিকাশ বিকশিত হয়? এটা কারেক্ট আনসার হবে তার পঠন কৌশল বিকশিত হয়। পাঠ করালে তাকে পাঠ করাবো। লোক, তো লোক শব্দের বিশেষণ পদ কী হবে? এটা প্রশ্ন এসেছিল, তো এটা কারেক্ট আনসার হচ্ছে লৌকিক। ঠিক আছে, আর তারপর হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তো এখানে স্ত্রীলিঙ্গবাচক শব্দটা হচ্ছে ই শব্দটা এখানে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের কার কতটা কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেজাল্টের ভালো প্রত্যাশায় আপনাদের সাথে থাকলাম। ধন্যবাদ, জয় হিন্দ।